আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা কিশোরগঞ্জ ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ইউনিভার্সিটির ল্যাব কীরকম আছে, টিউশনের অবস্থা কীরকম, এবং কতগুলো হল আছে, পার্মানেন্ট ক্যাম্পাস আছে কি না, কত পজিশনে এই ভার্সিটিতে চান্স হবে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, কিশোরগঞ্জ ইউনিভার্সিটিতে এইখানে কোনো হল নাই এবং এখানে কোনো পার্মানেন্ট ক্যাম্পাস নাই। একটা অস্থায়ী বিল্ডিংয়ে ক্লাস হয় এখানে। আর এইখানে তোমাদের যাদের পজিশন 16,000 থেকে 25,000, তারা এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো তোমরা যাদের পজিশন একটু পরে, তারা এই ইউনিভার্সিটিটা তোমাদের চয়েস লিস্টে অবশ্যই রাখবা। এরপরে কথা হলো, এখানে কয়টা সাবজেক্ট আছে। দেখো, এখানে 4টা সাবজেক্ট আছে এবং এখানে 2023-24 সেশনের কাট মার্ক দেওয়া আছে, মানে কাট পজিশন দেওয়া আছে। তো দেখো, এখানে দেওয়া আছে সিএসসি, ম্যাথ, ইংলিশ, অ্যাকাউন্টিং। তো এই যে সিএসসি, এটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ম্যাথ দাগাতে হবে এবং ম্যাথে ন্যূনতম 8 মার্ক পেতে হবে। এটা হলো কন্ডিশন। ম্যাথ আর ফিজিক্স, ম্যাথ আর ফিজিক্সে ন্যূনতম 8 মার্ক পেতে হবে। সেমভাবে যদি ম্যাথের মানে ম্যাথমেটিক্স সাবজেক্ট যদি চাও, এখানেও তোমাকে ম্যাথে 8 পেতে হবে, 8 অথবা 7 এরকম আর কি। তো যারা ভার্সিটি মানে গুচ্ছ অ্যাডমিশনে ম্যাথ দাগিয়েছো, তাদের জন্য খুবই সুবিধা। কারণ দেখো, কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ইউনিভার্সিটি, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি বা গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবা প্রত্যেকটার মধ্যে সিএসসি, আইসিটি, এরপরে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, এই সাবজেক্টগুলো থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমাদের ম্যাথ দাগাতে হয়। যারা বায়োলজি এবং বাংলা দাগিয়েছো, তারা এইখানে কোনো সাবজেক্ট পাবা না। দেখো, এইটাতে গত বছর কিরকম ছিল পজিশন, যাদের 24,000 ছিল, তারাও কিন্তু কিশোরগঞ্জ ইউনিভার্সিটিতে চান্স হয়েছে। ম্যাথ যাদের পজিশন 30,000 ছিল, তারা কিন্তু ম্যাথের একটা সাবজেক্ট পেয়েছে, সরি মানে ম্যাথ সাবজেক্টটা পেয়েছে। তো দেখো এখানে, তো এই বছর আশা করা যায় যে 20 থেকে 25,000-এর মধ্যে যদি তোমার পজিশন থাকে, তাহলে তুমি কিন্তু কিশোরগঞ্জ ইউনিভার্সিটির একটা সাবজেক্ট পাবা ইনশাল্লাহ। ইংলিশের জন্য তোমাকে অবশ্যই ইংলিশ সাবজেক্টে 7 থেকে 8 পেতে হবে। আর এইটা হলো বি ইউনিটের অ্যাকাউন্টিং, যেটা সেটার জন্য তোমার অ্যাকাউন্টিং দাগাতে হবে পরীক্ষা হলে। এরপরে আরো কিছু তথ্য এখানে তোমাদের দিই, যে কিশোরগঞ্জ যে ইউনিভার্সিটি, এইখানে কোনো হল নাই। তবে একটা হল চালু হচ্ছে যেটা ছেলেদের জন্য, সেটা অবশ্য জুলাই বা আগস্ট মাসে, অর্থাৎ তোমরা এই হলটা পাওয়ার সম্ভাবনা আছে। আর এইখানে যে টিউশনের যে অবস্থাটা, দেখো এইখানে টিউশন অবস্থা মোটামুটি তোমার উপর নির্ভর করবে। আর যদি তুমি ভালো পড়াতে পারো, অবশ্যই এখানে টিউশন পাবা। এখানে টিউশন অবস্থা মোটামুটি ভালো আছে। তাহলে এখানে তোমরা যারা টিউশনের উপর নির্ভর করো অনেকটা, তোমরা কিশোরগঞ্জ ইউনিভার্সিটি তোমরা সাবজেক্ট চয়েসে রাখতে পারো। এরপরে আরেকটি ইনফরমেশন তোমাদের এখানে দেওয়া দরকার, সেটা হলো এখানে কয়টা সিট আছে। দেখো, সিএসসিতে সিট আছে 30টি, ম্যাথে সিট আছে 30টা, ইংলিশে আছে 30টি, অ্যাকাউন্টিংয়ে আছে 30টি। টোটাল সিট সংখ্যা হলো 120টি। তো যারা সায়েন্স থেকে মানে সায়েন্স থেকে যারা গুচ্ছ অ্যাডমিশন দিয়েছো, তাদের জন্য সিএসসি এবং ম্যাথমেটিক্স এই দুইটা সাবজেক্ট আছে। এবং ইংলিশেও তোমাদের জন্য কিছু সিট বরাদ্দ আছে। যদি তোমরা ইংলিশ দাগাও এবং ইংলিশে 7 থেকে 8 মার্ক পাও, তাহলে তোমরা কিন্তু ইংলিশ সাবজেক্টটা পেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এইখানে যে জিনিসটা বলার উদ্দেশ্য ছিল আমার, সেটা হলো যাদের পজিশন একটু পেছনের দিকে, তারা অবশ্যই কিশোরগঞ্জ ইউনিভার্সিটি রাখবা। এরপর আমি আরো কিছু বলে দিই, যে চাঁদপুর,
সুনামগঞ্জ, দেন গাজীপুর যেটা ডিজিটাল ইউনিভার্সিটি, এরপরে রাঙামাটি। এই ইউনিভার্সিটিগুলো যদি তোমরা যদি দাগাও তাহলে কিন্তু তোমাদের একটা সিট কনফার্ম হয়ে যাবে। তো আরেকটা ইনফরমেশন আমি তোমাদের দিব, সেটা হলো মানে যারা সেকেন্ড টাইম দিবা তারা আমার সাথে যুক্ত হতে পারো। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো তোমাদের যাবতীয় সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে যার যার যে সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। আর যদি কারো আলাদাভাবে পড়তে হয় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাহলে সেটা পড়ারও সুযোগ সুবিধা আছে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।